মানুষের সমস্ত শরীরগুলো ঘুম থেকে জাগ্রত হওয়া ব্যক্তিকে বারবার করানোতেছে, ডাকতেছে, ওগো ঘুম থেকে আল্লাহর বান্দা উঠছো, ভালো কথা শোনো। এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর ও আল্লাহর বান্দার জবান, তোমাকে একটা কথা আমি বলে দেই, খবরদার ঘুম থেকে উঠছো যখন আল্লাহকে ভয় করো। কেননা আমরা তোমার সাথে আছি, আল্লাহ তোমার সাথে আছেন। সমস্ত শরীরগুলো তার জবানকে চিৎকার দিয়ে দিয়ে দৈনিক বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি যদি ভালো থাকো আমরাও ভালো থাকবো, তুমি যদি খারাপ হয়ে যাও তাহলে আমরাও খারাপ হয়ে যাব। অতএব খবরদার তুমি জবানের হেফাজত করো। এই জবান দিয়ে আল্লাহর জিকির করবা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবা না, এই জবান দিয়ে মানুষের গীবত শিকায়ত করবা না, এই জবান দিয়ে মানুষের কোনো ক্ষতি করবা না, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিবা না, এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করবা না, এই জবান দিয়ে তোমরা হালাল খাবা, হারামের ধার কাছেও যাবা না। ঠিক কিনা জোরে বলেন? এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে সুদ আর ঘুষের মতো নিকৃষ্ট বস্তুগুলো পান করবে না। বাবার আমার সকাল সকাল তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তার জবানকে বলতে থাকে। এজন্যই তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কাছে যখন নাস্বীকার করবা, আল্লাহর কাছে যখন বলবা যে আমি জানি না, আমি এই কাজ করি নাই, আমি শুনি নাই, এই না বোধক যে কাজগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবা, এজন্যই তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার অঙ্গ প্রত্যঙ্গ শরীর সবগুলো সাক্ষী দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।